জেলখানার ভিতরে একটা লোক যে পরিমাণ আরামে থাকে, জেলখানার ভিতরে, বাংলাদেশের জেলখানায়, আমার মনে হয় আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি প্রতি বছরে 6 মাস জেলখানায় থাকতাম। বাজার তো আর করা লাগবে না, কারণ একদিন গল্লামারি যে যদি তরকারির দাম জিজ্ঞেস করি মাথা গরম হয়ে যায়। আর জেলখানায় আপনারে গোশ খাইতে দেবে, সপ্তাহে সপ্তাহে মাছ খাইতে দেবে, 3 বেলা খাবার টাইম টু টাইম। আপনি বাড়িতে এরকম টাইম মতো খাবার পাবেন না, এত টাইম টু টাইম খাবার দেয়। দেখছেন খুলনা জেলখানা তৈরি হচ্ছে বাইপাস সড়কে, সুবহান আল্লাহ, কতদিন ধরে তৈরি করতেছে। ওর ভিতরে বাথরুম টাথরুম এত সুন্দর বানাচ্ছে, মন চাচ্ছে ওই জায়গায় যেয়ে থাকি কিছুদিন। চতুর্দিকে বাউন্ডারি ওয়াল। আপনি সব থেকে কষ্টের জায়গা হলো, তো ইসলাম মানতে যে যদি আপনাকে ওই জেলখানায় দিয়ে দেয়, যাবো, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এখন অবস্থা হলো, হুজুর প্রচন্ড গরম, হুজুর দম বন্ধ হয়ে যায়, বুঝছেন, একটু ঠান্ডা পড়ুক তারপরে মসজিদে আসবানে। তার মানে একজন অসুস্থ হয়ে গেছে, তার ডাক্তারে বলতেছে, ভাই আপনার সাথে তো সবসময় যোগাযোগ রাখতাম, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, আর আসতে পারবো না, সুস্থ হয়ে তারপরে আসবানে। তো ডাক্তারের কাছে আপনি কি সুস্থ হয়ে যাবেন, নাকি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাবেন? এই প্রচন্ড রোদ, এই যে রোদ, এটার পরিবর্তন করা দরকার। সে পরিবর্তন মিছিল করে হবে না, সে পরিবর্তন মাস্তানি করে হবে না, পকেট ভরা টাকা দিয়ে হবে না। এই অবস্থার পরিবর্তন করতে হলে লম্বা লম্বা সেজদা দিতে হবে। কি সেজদা? কথা বলে না, বলেন। লম্বা লম্বা নাকি রোদ একটু কুমলি তারপরে সেজদা দেব? সুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব নাকি অসুস্থ অবস্থায় যাব? মুসলমান ভাইয়েরা 4 হাত পায়ের মধ্যে পেরেক লাগায় দিল। বিবি আসিয়া বলে, আচ্ছা আমার অন্যায় কি? কোন অন্যায়ের কারণে এমন হচ্ছে আমার? বলে, তোমার অন্যায় হলো তুমি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেছো যেটা আমরা উচ্চারণ করতে পারি না। তুমি ওই শব্দটা বাদ দিয়ে বলো যে এই শব্দটা আমি বাদ দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে দিলাম। তোমাকে এখনই এই পেরেকগুলো উঠায় ফেলে তুমি যেখানে ছিলে সেই জায়গায় তোমাকে নেওয়া হবে, আরো দামি দামি জিনিস তোমাকে দেওয়া হবে। বিবি আসিয়া বলল, এটা আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। যেটা হবে না সেটা বলে লাভ নেই। আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, কেউ রাগ করবেন না। ছোটকাল থেকে দাড়ি রাখছে তো, কোনোদিন এই দাড়ি চাষা হয় নাই, মানে সুযোগ হয় নাই কোনোদিন। আল্লাহ তৌফিক দেয় নাই চাষার, দোয়া করে যেন তৌফিক না দেয়। লম্বা হয়ে গেলে মাঝে মধ্যে আগা ঠাকা কাটা লাগে, তাই কাটে। তো এই মুখের দাড়িগুলো কেউ যদি আমারে বলে যে আপনাকে 100 কোটি টাকা দেয়া হবে, 100 কোটি টাকা, আপনি একবারের জন্য, দ্বিতীয়বার না, একবারের জন্য এই মুখের দাড়িগুলো সব ফেলে দেবেন, আমি আমার অবস্থা যে আমার ইমান তো দুর্বল, আমি আমাকে বলি আমার দ্বারা সেটা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। কারণ এই দাড়ি থাকার কারণে যে সম্মান পেয়েছি, বিশ্বাস করেন 100 কোটি টাকা নিয়ে বেডের নিচে রেখে বেডের উপরে ঘুমাইলে ওই মজা পাবো না। ড্রাইভারে বললাম, এই দাঁড়ান, আজকে তো গেঞ্জি আনা হয় নাই, একটা গেঞ্জি কিনতে হবে, পুরো টাকা ফেরত দেবেন কেন? বলে, হুজুর আমি তো আপনার একজন প্রচন্ড রকম ভক্ত, আপনার সাথে আমি মোবাইলেও কথা বলেছি, হুজুর আমি একটু অন্যমনস্ক ছিলাম, আমি আপনার চিনতে পারি না, বাকি আপনার গলার আওয়াজ শুনে আমার মনে হয়েছে আপনি মনে হয় অমুক। পরে ওই আমার ওই লোককে জিজ্ঞেস করছি, কি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম? তো উনি বলছে যে হ্যাঁ ইমাম। হুজুর আমিও টাকা দেবো না, হুজুর আপনি টাকা নিন না, গেঞ্জি আমার পক্ষ থেকে হাদিয়া। 100 কোটি টাকার মালিক হলেও আপনি এ সম্মান পাবেন না আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে। টাকার মালিক তো কত লোক আছে, কত লোক আছে টাকার মালিক। টাকার মালিক কে না আছে? এই যে হরিণটার ওই গুড়ায় মাহফিল করি, স্টেজের মধ্যে একজন বসা থাকে, 2 দিক দিয়ে লালা পড়ে, এইরকম লালা পড়তে থাকে 2 দিক দিয়ে, পরিষ্কার গায়ের রং। আমি একবার জিজ্ঞেস করলাম যে স্টেজে বসার জন্য আর কোনো লোক নাই এর ছাড়া? বলে, ও হুজুর ও হলো এই মসজিদের মুতাওয়াল্লি, আর যে জায়গায় ওয়াজ হচ্ছে এই জায়গার মালিক হলো। কোটি কোটি টাকার সম্পদ, কথা বলতে পারে না ঠিক মতো, প্রতিবন্ধী পাগল। টাকা পয়সা মানুষকে সম্মানের জায়গা দিতে পারে না,
মানুষ সম্মানের জায়গায় যাবে আল্লাহর গোলামি এবং রাসূলের হুকুম মানার কারণে। বুঝে আসছে আমার কথা? খুব সহজ কথা। হাত পায়ের মধ্যে পেরেক মারা। বিবি আসিয়া বলে না, হবে না, পারবো না, সম্ভব না, ওই কালেমা ছাড়া সম্ভব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি ছাড়তে পারবো না। এটা আমরা ছাড়বো নাকি? এটা ছাড়বো আমরা? মুসলমান ভাইয়েরা, ফিরাউনের বাহিনী শাস্তির এবার পরিমাণ আরো বাড়ায় দিল। তাফসীরের জালালাইনের ভিতরে আসছে বড় একখণ্ড পাথর, এই পাথরটাকে এবার গরম তেলের ভিতরে দেওয়া হলো। দেওয়ার পরে পাথর যখন প্রচন্ড গরম হয়ে গেছে, এই পাথরটাকে তারা কোনো রকম কোনো একটা মাধ্যমে তারা উঁচু করলো। উঁচু করার পর বড় এই পাথরটা নিয়ে বিবি আসিয়া বুকের উপরে রেখে দিল। গরম পাথর, কিন্তু পাথরটা সরাবে হাত আনতে পারে না, হাতের ভিতরে পেরেক মারা। পা দিয়ে লাফালাফি দাফাদাফি করবে, তাও পারে না, পায়ের ভিতরে পেরেক মেরে দেওয়া। তারা এত কষ্ট করেছে কালেমা আনার কারণে। আর আজকে এই জামানায় আপনি গরমের অজুহাত দিয়ে জুমার নামাজ ছেড়ে দেন, আপনার কলিজা কাঁদে না? যদি আগামী জুমার আগে আপনার মৃত্যু হয়ে যায়, সে জুমার নামাজ পড়েন নাই, কিয়ামতের ময়দানে আসামি হিসাবে উঠতে হবে। ফজরের নামাজ পড়ি নাই, জোহরের আগে মৃত্যু হয়ে গেছে, ফজরের নামাজের রানিং মামলা ঘাড়ে করে নিয়ে আমার উঠা লাগবে। আমার উপরে ফরজ গোসল, আমি ফরজ গোসল করি নাই, ওই অবস্থায় মারা গেছি, আমারে কিয়ামতের ময়দানে ফরজ গোসলের আসামি করে আমারে উঠানো হবে। আমি বেপরদায় রাস্তার ভিতরে গেলাম, সড়ক দুর্ঘটনায় মারা গেলাম, ওই বেপরদা অবস্থায় কিয়ামতের ময়দানে আমারে উঠানো হবে। এ দুনিয়ার মুসলমানেরা, মৃত্যু কোথায় আসবে আমি জানি না। ওই বেইলি রোডের অগ্নিকাণ্ডে কত মানুষ হোটেলের মধ্যে মারা গেল, জানি না আমার মৃত্যু আমার আল্লাহ আগুনের মধ্যে রাখছেন কিনা। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যায়, জানি না আমার আল্লাহ ওই মৃত্যু আমার জন্য লিখে রেখেছেন কিনা। ও যুবক, হাত জোড় করে বলে দিই, এই জমিনের উপরে তোমার থাকার ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারবে না, যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাবে। আসার জন্য তারিখ আছে, যাওয়ার জন্য কোনো তারিখ নাই, এনি টাইম যে কোনো সময় যাওয়া লাগবে। হাত পা ধরে বলতেছি, কোনো অজুহাত খাড়া করব না। রাষ্ট্রের বিরুদ্ধে অজুহাত খাড়া করলাম, আকাশের বিরুদ্ধে অজুহাত খাড়া করলাম, ইত্যাদি ইত্যাদি বলে বলে নিজের ইসলাম থেকে দূরে নিয়ে যাইতেছি। ছোট ছোট বাচ্চারা সূরা ফাতিহা পড়তে পারে, লজ্জা করেন আমি একটা বড় মানুষ সূরা ফাতিহা পড়তে পারি না। ইমাম দোয়া কুনুত পড়তে পারে, আমি পারি না, লজ্জা করা দরকার। আমি সব পারি, কাগজপত্র বুঝি, দলিল সব আমি বুঝি। আমি ঠিকমতো নিজের নাম লিখতে পারি না, হাজার হাজার দলিল আমি বুঝি। পর্সা আমরা বুঝে যাইতেছি, ম্যাপ আমরা বুঝি, কিন্তু কোরআনে কারিম মসজিদে পড়ে আছে। আমি একটা মুসলমানের সন্তান, আমার আল্লাহ কোরআন আমার জন্য দিয়েছেন, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআনে কারিম বুঝি না। এ দুনিয়ার মুসলমান মাটির কবরে গেলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সব বুঝি, আমি সব বুঝি, আমি বুঝি না এমন কোনো জিনিস নাই। একদম এই রাঙ্গেমারি মৌজায় কোন কোন জায়গায় বেজাইলে জমি আছে সব আমার মুখস্থ, সব মুখস্থ। দেখি তো কিছু কিছু লোকজন বলে, শুনি, কয় হুজুর আল্লাহর রহমত, আল্লাহ তাআলা দেশে বুঝছেন, এই কয়েক বছরের মধ্যে আল্লাহ তাআলা অনেক দেশে কিভাবে দিল আল্লাহ। কয় ওই একটা খাল ছিল, সরকারি খাল, বালু ভরাট করে প্লাটিং করেছে, ওতে 2-3 কোটি টাকা হয়েছে। পুরো খাল কিয়ামতের ময়দানে কেটে দেওয়া লাগবে তোমার। মানুষ জান্নাতে যাবে আর আল্লাহ তোমারে কুদালা জুড়ি দিয়ে বলবে খাল কেটে দিয়ে আগে যা। তুই খাল বন্ধ করছো, সারা জায়গায় পানি বেঁধে গেছে, লোকজন কষ্ট পেয়েছে, প্রত্যেকটা লোকের পা ধরে মাপসবি আজকে কিয়ামতের ময়দানে, তারপরে তো ছাড় দেওয়া হবে। বুঝেন নাই কথা? বুঝেননি? হাদিসের মধ্যে আসছে 1 হাত না 1 বিঘা। কয় বিঘা? কথা বলে না। এই 1 বিঘা কয় দাস? 1 বিঘা জায়গা যদি আর একজনের জায়গা, কয় ইঞ্চি? 1 বিঘা থেকে 9 ইঞ্চি হয়। ও আমি বুঝি না, বাদ দেন, ইঞ্চি মিঞ্চি বাদ দেন। 1 বিঘা, এই 1 বিঘা জায়গা যদি কেউ কারোর জায়গা আত্মসাৎ করে, মুসলিম শরীফের সহি হাদিস, কিয়ামতের ময়দানে ওই 1 বিঘা বরাবর 7 তবক জমিন পর্যন্ত মাটি উঠানো হবে। এই মাটিটাকে আল্লাহ পাক বিশেষ মেশিনে আগুন বানাবেন, ওই আগুনটাকে বিশেষ কামারের মাধ্যমে একটা চেন বানাবে, হার বানাবে। বানানোর পরে যে ব্যক্তি 1 বিঘা জায়গা দখল করছে,
ওর গলার ভিতরে ওই সেন্ডাইবার দিয়ে দেওয়া হবে আগুনের সেন। এখনো কিয়ামতের ময়দানে ঘুরে বেড়াচ্ছে, লোকজন জিজ্ঞেস করবে আল্লাহ এ কি, তুই না 3-4 বার ওয়াজ করছিস? ভাই ওতে কাজ হচ্ছে না, সে ওয়াজ মদিনায় থেকে গেছে, আমার এই গলার মধ্যেই দিয়ে দিছে। কয় এইটা কি? কয় এই হলো রাঙ্গেবাড়ি মৌজার ওই 3.5 কাঠা জায়গা। বুঝাইতে পারি নাই মনে হয়। খুব খুশি হয়েছেন মনে হয় না? খুব খুশি হয়েছে। ওই পিছনে রয়েছে আছে না নাই? এ জমি দখলকারী আছে না নাই? আল্লাহ যাদা আছে, এই এলাকায় কেউ নাই, আমি যতদূর জানি। অন্য অন্য জায়গায় আছে, আমি যাইনি, তারপরে থাকতেন 7 তবক জমিন পর্যন্ত গলায় ঝুলায় দেবে। সহ্য করতে পারবো আমরা? কথা বলে না। সহ্য করার ক্ষমতা আছে আমাদের? তো আমি কেন নিতে যাব? আমি নিতে যাব না। শোনেন, মানুষ কোনোদিন না খেয়ে কেউ মরবে না, এটা লিখে রাখেন। না খেয়ে মরবে না। আর আপনার যদি আল্লাহ তাআলা তকদিরে লিখে থাকেন যে আপনি 100 বিঘা জায়গার মালিক হবেন, আপনি ঘরে শুয়ে থাকলেও বিভিন্নভাবে আপনি 100 বিঘা জায়গার মালিক হয়ে যাবেন। হাদিসের ভিতরে আসছে আপনার জন্য আল্লাহ যা বাজেট করে রাখছে ওইগুলো আপনি ভোগ করার আগে আপনার মৃত্যু হবে না। আবার এমনও হবে না যে আপনি বেঁচে আছেন, আপনার খাবার শেষ হয়ে গেছে, তাও হবে না। আমি কেন এই সমস্ত আউল ফাউল কাজ করতে যাব? তকদির আমার পিছনে দৌড়াবে, আমি তো তকদিরের পিছনে দৌড়াই না। বুঝি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে। কিছু লোকের কার্যক্রম দেখলে, আমি তো অনেক দিন ধরে এই এলাকায় না, প্রায় 20 বছর হয়ে গেল, 0 পয়েন্ট দিয়ে, গল্লামারি দিয়ে সবাই তো কম বেশি পরিচিত। আমি কারণ নাম বলতেছি না। কিছু লোকজন কাশি দিলে ওদিক দিয়েও বেরোয়, এদিক দিয়েও বেরোয়, কিন্তু 2 নম্বরিতে কোনো ছাড় নেই। ও লাইনে উস্তাদ, মানে ফেরেশতাও আল্লাহর কাছে দোয়া করে যে এর কাছে আমার ভাটাইব না। কথা বুঝে আসছে না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। মাটির কবরে যাওয়া লাগবে। কোথায়? জোরে বলেন। আসামি হয়ে যাব নাকি নিরপরাধ হয়ে যাব? নামাজের আসামি আমি হব না, রোজার আসামি আমি হব না, টুপির আসামি আমি হব না, দাড়ির আসামি আমি হব না, মা বাপের খেদমত না করার আসামি আমি হব না, চোখের জিনা করার আসামি আমি হব না। আমি কোনো আসামি হতে চাই না। এ দুনিয়ার মুসলমান, আমি কোনো আসামি হব না। চাকরি হয় নাই, কিন্তু আমি কোনো ধরনের দাগি আসামি হব না। কোনো রকম আমার আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারি, আসামি হওয়া ছাড়া, আমার আল্লাহ বলেন যদি জাররা পরিমাণ ঈমান আসামি হওয়া ছাড়া নিয়ে যদি আল্লাহর সামনে যেতে পারেন, 10 দুনিয়া বরাবর এক বিশাল জান্নাতের মালিক আল্লাহ আপনারে বানায় দিবে। আমি আসামি হয়ে যাব না। তো বিবি আসিয়ার বুকের উপরে বিশাল বড় এক পাথর, প্রচন্ড গরম, সরাইতে পারে না। বিবি আসিয়ার মুখ থেকে তখন কি শব্দ বের হয়েছে? আল্লাহ আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, মাবুদ এক, রাজ্জাক এক, হাফিজ এক। এক আল্লাহর নাম উচ্চারণ করেন। ফিরাউন বলতেছে, ও প্রাণের স্ত্রী, সহ্য করতে পারি না তোমার এমন কষ্ট। তুমি বলো মূসার কাছ থেকে যা শিখছিলাম তা ভুলে গেলাম। তুমি বলো নামাজ আমি ছেড়ে দিলাম। চাকরি করতে গেছে বলে নামাজ চলবে না। বহু যুবক বিশ্ববিদ্যালয়ের মসজিদে এসে বলে হুজুর আপনার সাথে দেখা করতে আসছি, আপনার বয়ান শুনি। আপনার বয়ান শুনে নামাজ শুরু করেছিলাম। আমার বস আমারে বলে নামাজ পড়লে চাকরি করা যাবে না। হুজুর আপনি বলছেন নামাজ ঠিক, চাকরি দাও বাদ। চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো চাকরির ব্যবস্থা করে দেয়। জিজ্ঞাসা করি যুবক, চাকরি ছেড়ে দিয়ে আসছো, কোনো অসুবিধা আছো কিনা? বলে না হুজুর অসুবিধা না, চাকরিতে যে কয় টাকা পেতাম আল্লাহ অন্যভাবে হালাল পন্থায় ব্যবস্থা করে দিচ্ছি। কত পাও? বলে হুজুর এই অল্প পাই। এতে হয়ে যায়? বলে হ্যাঁ যায়। কিভাবে যায়?
বলে হুজুর আমাদের খরচ কম, খাওয়া ছাড়া আমাদের কোনো খরচ নাই। আমার স্ত্রী কক্সবাজারে যায় না, আমার স্ত্রী সুন্দরবনে যায় না, আমার স্ত্রীর পিছনে কোটি টাকা লাগে না, আমি সিগারেট খাই না, আমি গাঁজাও খাই না, অল্প কয়টা ভাত খাই, আমার অত বেশি ক্ষুধাও না। হুজুর মসজিদে নামাজ কালাম পড়ি, এরপরে মাঝে মধ্যে তবলিগে চলে যায়, মাঝে মধ্যে সরমনায় যায়, মাঝে মধ্যে অমুক জায়গায় জিকিরের মজমা বসে ওই জায়গায় যায়, অমুক ইসলামের সাথে ইসলামের দলের সাথে চলতে থাকি। হুজুর আমার কোনো ঝামেলা নাই, আমার কোনো জায়গায় কোনো ট্যাক্স দেওয়া লাগে না, কারোর কোনো খাজনা দেওয়া লাগে না। হুজুর যা ইনকাম করি আল্লাহ পাক ডাল ভাত খাওয়ায় অনেক ভালো রাখছি। আসলেও তাই, আল্লাহর পথে থাকলে আল্লাহ ওদের ভালো রাখে। হে আল্লাহ, এখানে তো আজকে প্রথম আসছি, আগে কোনোদিন আসি নাই। পাইকগাছা কয়রা এলাকার কেউ আসেন নাকি আপনারা? কায়রো পাইকগাছা এলাকায় কায়রোয় গেছিও আছে। হ্যাঁ যুবক খেয়াল করো, তো ঘুগরাকাটি একটা বাজার আছে, ঘুগরোকাটি। আমারে বললো হুজুর এখান থেকে গাড়ি যাবে না। আমি গাড়ি যাবে না তো আমি কিসে যাবো? কয় হুজুর মোটর সাইকেলে। উঠলাম, ওই নদীর পাড় দিয়ে নিয়ে যাচ্ছে, এই যে ডায়নাতে নদী, এর পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে ওইদিকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে কিছু দূরে মোটর সাইকেলে যা যাইতি না, তো কিন্তু হেঁটে যেতে হবে। এরপরে হাঁটলাম বেশ কিছু দূর পর্যন্ত, শীতের সিজন ছিল। তাই বললাম যে ভাই এর রাস্তাঘাটের যে অবস্থা, তাতে আপনাদের এলাকায় মানুষ যদি অসুস্থ হয় তো অ্যাম্বুলেন্সও ঢুকবে না, কি দিয়ে কি করেন আপনার? কয় হুজুর আমাকে যে রোগ হয় তাতে বাজারে যা জানে না, ওই এলাকাতে ঠিক হয়ে যায়। তাই বললাম যে হার্ট অ্যাটাক ম্যাটাক যদি করে, কয় হুজুর ও আমার এলাকায় আসে না। ওই এলাকার মানুষ ওই পাপ করে নাই যে পাপের কারণে হার্ট অ্যাটাক হয়। ও ধনী এলাকায় ঘুরে বেড়ায়, ধনী এলাকায় খুব দিলের কান দিয়ে বলে এটা ছাড়বো না, এই কালেমা ছাড়া সম্ভব হবে না, এটা আমি ছাড়তে পারবো না, এটা আমার রাখতে হবে, রেখে যা করা। তো বিবি আসিয়ারে এখন ওই চৌকিটা ধরে পাথর সহ মরুভূমিতে উত্তপ্ত বালু, ভরা দুপুর, সূর্যের আলো, তাপ একেবারে সরাসরি পড়তেছে, এরকম মরুভূমিতে নিয়ে রেখে দিয়েছে। দিয়ে দূর থেকে ফেরাউন বারবার বলতেছে, প্রাণের স্ত্রী এখনো বলো, মুসারে ভুলে গেছে, মুসার রবরে বাদ দিয়ে দিলাম, সাবেক বহাল করে দিলাম, এখনো বলো। বিবি আসিয়ার যখন একেবারে শেষ সময় আর সহ্য করতে পারে না। আর এক বর্ণনা আসছে, একটু আগেই দেখলাম তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, যে উপর থেকে বড় একটা পাথর এরকম করে বিবি আসিয়ার উপরে ফেলাচ্ছে। তো বিবি আসিয়া যখন এই পাথরটা ফেলাচ্ছে, তখন বুঝতেছে যে এত বড় পাথর যদি আমার বুকের উপরে পড়ে, এত সময় তো হাতে ব্রেক মারা স্বাভাবিক ছিলাম, টিকে ছিলাম, ধৈর্য ধরতে পেরেছি। পাথরটা পড়ার পরে আমার রুহটা মনে হয় বের হয়ে যাবে, কারণ অত বড় পাথর বুকের উপরে পড়লে আমি আর টিকতে পারবো না। বিবি আসিয়া তখন আল্লাহর কাছে বলছিল কিছু কথা, সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের মতো মানুষের জন্য, আমরা যারা বুরকা পড়তে চাই না, আমরা যারা পর্দা করতে চাই না, আমরা যারা সত্য কথা বলতে চাই না, অল্প কিছু টাকা হয়েছে আমরা যারা বাম হাতে চা খাই, মসজিদে আজান হয় আমরা যারা মসজিদে যাইতে চাই না, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে রেকর্ড করে দিয়েছে। বিবি আসিয়া ওই পাথরটা যখন দেখতেছে নিজের উপরে ফেলাবে, বিবি আসিয়া তখন আল্লাহর সাথে কিছু কথা বলছিল। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কত সুন্দর কথা। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। উলামায়ে কেরাম আছেন, অর্থ যদি ভুল হয় ওনারা আমাকে বলে দেবেন। রব্বি বিনিলি, ও রব তুমি আমার জন্য বানাও, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে একটা ঘর বানাও, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। আমি আর রাজপ্রাসাদে যাব না, এই প্রাসাদে আমার আর ফিরতে মন চাচ্ছে না। এই পাথর ফেলানোর পর আমার হয়তো রূহ বের হয়ে যাবে। ওগো আল্লাহ, তোমার কাছে দাবি, তুমি তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। কোথায় ঘর বানাবে? নাকি রাজপ্রাসাদে ফিরে যাবে? বলেন কোথায়? জোরে বলেন না, কোথায় ঘর বানাবে? রাঙ্গেমারি না, ফাতেমা বাগদা, ঢাকায় না, রাজধানীতে না, কানাডায় না, আমেরিকায় না, ব্রিটেন না, অস্ট্রেলিয়ায় না। বিবি আসিয়া বলতেছে, আল্লাহ তোমার কাছে, যে জায়গায় সে জায়গায় না, তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। দেখছেন তো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে
জোরে বলবো না, আস্তে আস্তে বলি, 12:30 বেজে যাচ্ছে, অনেক দূর আওয়াজ যাচ্ছে, লোকজন আমার গাল বন্ধ করবে, যেই হুজুরের খেয়ে কাম নাই, 12:30টার সময় শেষ আসছে। তো যখন এই দোয়া করছে, দোয়া কবুল হবে কি হবে না? দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, যুবক বন্ধুদের বলি, দোয়া কবুলের কিছু মানে ক্রাইটেরিয়া আছে, কিছু নীতিমালা আছে। বান্দা যখন ধাক্কা খায়, ফার্স্ট সেকেন্ড স্টেপ ধাক্কা খাইলো, থার্ড স্টেপ ধাক্কা খাইলো, ধাক্কা খেতে 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 বান্দা যখন এমন জায়গায় যায় যে বান্দার ভিতরে এখন দৃঢ় বিশ্বাস যে আল্লাহ ছাড়া আমারে কেউ এখান থেকে আর ছাড়াইতে পারবে না, আল্লাহ পাক বলেন বান্দার জন্য তখন আল্লাহর সাহায্যের দরজা খুলে যায়। বিবি আসিয়া যখন এই দোয়া করছে যে আল্লাহ তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও তুমি, বাইতান ফিল জান্নাত, বাইতুন ঘর। তো তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, লিখে নেন, গলার মালা বানান, এই কথাগুলো ধরে রাখবেন ইনশাআল্লাহ। সেজদা কত দেওয়া যায় দিয়ে দেন সেজদা। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে বিবি আসিয়ার দোয়া কবুল হয়েছে, কিন্তু বিবি আসিয়ার তো জানানোর দরকার, সেই জানানোর জন্য এখনো পর্যন্ত বিবি আসিয়ার রুহু বের হয় না, এখনো রুহু বের হয় নাই। পাথর বুকের উপরে যখন এই দোয়া করে ছেড়ে দিল, এখনো রুহু বের হয় না। রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলে, ও জান্নাতের ফেরেশতারা দরজা খুলে দাও আর আমার বান্দিরে দেখায় দাও, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর রেডি করে ফেলেছি। আসলে রেডি করবো তাই না? তাফসিরে জালালাইনের টিকার ভিতরে আসছে বিবি আসিয়ার এখনো মৃত্যু হয় নাই, এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগির মধ্যে আছেন। আল্লাহু আকবার, বুকের উপরে পাথর, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জীবিত মানুষ। এবার জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঘরটা দেখতেছে, লেখা বাইতু আসিয়া, এই ঘর হলো আসিয়ার ঘর, এইটা আসিয়ার ঘর। এত সুন্দর করে বানানো। এই যে ভাইয়ের বাড়িতে খানা খাইলাম, বারবার বলতেছি ভাই জান আপনার রুমটা অনেক সুন্দর, তার কারণ সুন্দর জিনিস দেখলে অনেক কষ্টের কথা মানুষ ভুলে যায়। প্রচণ্ড কষ্ট বয়ান করতে পারবো কি না পারবো। মাগরিবের নামাজের পরে চা বানায় খেলাম, আর আল্লাহরে বলতেছি আল্লাহ বসা গলাটাকে ভালো বানায় দাও, এই মানুষগুলো বয়ান শুনবে। কতদিন ধরে মাইকিং করেছে, কত মানুষ আসবে, বয়ান শোনানো দরকার। অনেক মনের ভিতরে ভয় ছিল, কণ্ঠ খুলবে কিনা, কথা বলতে পারবো কিনা, কিন্তু বিশ্বাস করেন অশিক্ষিত মানুষ হতে পারেন, খেটে খাওয়া মানুষ হতে পারেন, রাজধানীর মানুষের সঙ্গে চলেছি, অনেক বড় বড় মানুষের সঙ্গে চলেছি, কিন্তু আপনাদের উপস্থিতি যখন আমার চোখের সামনে, আমার বন্ধ গলাটা আনন্দের কারণে খুলে গেছে, আমার আল্লাহ ভাঙা কণ্ঠ দিয়ে আওয়াজ বের করে দেছি। ভালো জিনিস দেখলে কষ্ট লাঘব হয়। হাজার কষ্টের পরে একজন মা যখন সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটাকে চোখের সামনে দেখে, নাড়ি কাটার কষ্ট আর দীর্ঘ 9টা মাস পেটে ধারণ করেছে, সেই কষ্টের কথা প্রথমবার তাকানোর সঙ্গে সঙ্গে ভুলে যা। বিবি আসিয়া এখন দোয়া করে দেন, আর জান্নাতের দরজা খুলে বিবি আসিয়ার ঘর দেখানো হচ্ছে। বিবি আসিয়া জান্নাতের ঘর দেখে এমন আনন্দের মধ্যে ডুবে গেছে, আল্লাহ পাক তখন মালাকুল মউতরে বলে, ও মালাকুল মউত, আমার বান্দি আসিয়া ওই তো আনন্দের সাগরে ডুবে গেছে, এখন তুমি যাও তার রুহটা বের করো, সে বুঝতে পারবে না। এবার রুহ বের করা হলো, বুকের উপরে পাথর, যে কষ্ট অনুভব হওয়ার কথা, ওই জান্নাতের ভিতরে ঘর দেখতে দেখতে সেই কষ্টের কথা ভুলে গেলেন। জান্নাতের ঘর দেখতে দেখতে বিবি আসিয়া দুনিয়া থেকে রওনা হয়ে গেলেন। এ আমার যুবক বন্ধুরা, ইসলামের জন্য যদি জমিনের মধ্যে 1 পা জায়গা ছেড়ে দিতে পারো, জান্নাতের ভিতরে 1000 পার জায়গা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। হাদিসের ভিতরে নবী আমার বলেন, মান তারাকা শাইয়ান লিল্লাহি আতাহুল্লাহু ফাওকা মা ইয়াতামান্না। এই জমিনের মধ্যে নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর জন্য কোন জিনিস ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে যা চিন্তা করে নাই, এই জমিনে তার যে চাহিদা ছিল, চাহিদার থেকেও ভালো জিনিস আল্লাহ পাক তাকে দান করে দিবে। দুনিয়ায় ঘুম পড়েছো, ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ আরামের ঘুম ভেঙে আসো, মসজিদে আসো, নামাজ পড়ো।
কেউ যদি দুনিয়ার আরামের ঘুম ভেঙে মসজিদে নামাজে যায়, ও যখন কবরের ভিতরে ঢুকবে আমার আল্লাহ বলবে আমি তোমারে ঘুমাইতে দেইনি, তুমি ঘুমাইতে গেছো, জোহরের আজান দিয়ে তোমারে উঠাই দিয়েছি, ঘুমাইতে গেছো আসরের আজান দিয়ে উঠাই দিয়েছি, আজকের এই কবরের মধ্যে তোমারে রেখে গেছে, তুমি এই কবরের মধ্যে ঘুমাও নাম। জিজ্ঞেস করে ওগো আল্লাহ কেমন ঘুম দেবো, আবার কি অ্যালার্ম দিয়ে ঘুমাবো নাকি ফজরের জন্য জোহরের জন্য? আল্লাহ বলে না 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 না, নাম কানাও মিলে আরস, বলে বাসর ঘরে যেমন স্ত্রী আর স্বামী দুইজনে মিলে নিশ্চিন্তে ঘুমায়, পরের দিন বাজারের চিন্তা নিয়ে দুইজন ঘুমায় না। ওরা জানে আজকে বাসর রাত, কালকে সকালে খাবারের ব্যবস্থা শাশুড়ি করে দেবে, 3 দিন অফিস থেকে ছুটি, অফিসে যাওয়া লাগবে না। বাসর রাত্রে স্বামী স্ত্রী দুইজন একজন আর একজনকে পেয়ে যাব, নিশ্চিন্তে ঘুমায়। আমার আল্লাহ পাক বলবেন বান্দায় কবরের মধ্যে ওই বাসর রাত্রে স্বামী স্ত্রীর মতো নিশ্চিন্তে ঘুমাও, কিয়ামত পর্যন্ত কেউ কোনো দিন আর তোমারে জাগাইতে আসবে না। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তো বিবি আসিয়ার মতো কষ্ট করা লাগবে নাকি পাইনসা পাইনসা ইমান নিয়ে চললে হবে? একটু কষ্ট করা লাগবে, কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। ডুব দেয় নাই যারা, পানির নিচের মণিমুক্তা পায় নাই তারা, ঠিক না বে ঠিক জোরে বলেন? কাদায় নামে না যারা, বাইন মাছ পায় না তারা, ঠিক না বে ঠিক? কথা বলে না, ঠিক না বে ঠিক? গাছে উঠতে পারে না যারা, বৃক্ষের ফল ছিঁড়ে খাবার মজা কোনোদিন টের পাবে না তারা, পানিতে নামতে জানে না যারা, পানির থেকে নিজ হাতে মাছ ধরে খাবার মজা বোঝে না তারা। ও দুনিয়ার মুসলমান, প্যাকেট করা মাছ খাইলে মজা আছে, কিন্তু পুরনো কাদার ভিতরে নেমে খুঁজে খুঁজে মাছ ধরে এনে বাড়ি এনে রান্না করে খাইলে যে মজা, প্যাকেট করা মাছের ভিতরে সেই মজা জীবনেও পাওয়া যাবে না। কষ্ট করলেই তো মজা, কষ্ট না করলে কিসের মজা? কষ্ট করে না যারা মজা পায় না, তারা কষ্ট করবো তো ইনশাল্লাহ। কার জন্য কষ্ট করবো জোরে বলেন? নারায়ে তাকবীর। আল্লাহর জন্য কষ্ট করবো তো ইনশাল্লাহ। সুন্দরী রমণী চোখের সামনে ঘুর ঘুর করে, কষ্ট করো, নিচের দিকে তাকাও, যতবার নিচে তাকাবা কিয়ামতের ময়দানে ওই রকম সুন্দরী রানীরা, ওর থেকেও 100 গুণ বেশি সুন্দরী নারী, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনো জিন স্পর্শ করে নাই, মানুষ স্পর্শ করে নাই, এমন সুন্দরী রমণী 1 না 2 না 70-এর অধিক আল্লাহ তাআলা তোমাকে গিফট করবেন, দান করবেন। তার জন্য কষ্ট করা দরকার। কি করা দরকার বাবা? কষ্ট করবো তো ইনশাল্লাহ। বিবি আসিয়ার মতো মানসিকতা তৈরি করা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। যে বাংলা পড়ছে তো আমার দ্বারা পড়া সম্ভব না। মাবেনদের সংখ্যা কি এটা পড়েন তো আপনি কছেন, পড়েন না কি আল্লাহ। মা বোনরা অনেক আসছে, তো মা বোনদের বয়ান হয়েছে না? বিবি আসিয়া কি মা বোন না বাপ ভাই? কথা বলে না? বিবি আসিয়া দুনিয়াতে মহিলাদের অনেক অনেক পরীক্ষার বর্ণনা কোরআন হাদিসের মধ্যে আছে। বিবি আসিয়ার বর্ণনা তো বললাম। আমার মোবাইল ওরে আল্লাহ রে আল্লাহ নিয়ে জানি তো। সেদিন এক জায়গায় ওয়াশ করতে গেছি, ওয়াশ করে দিয়ে আমার সে স্যান্ডেল নেই। স্যান্ডেলটা কেবল 1 সপ্তাহ পাই দিছি, 1 সপ্তাহ। এক লোক থাকে কাতার এয়ারপোর্টে চাকরি করে, সে মহব্বত করে স্যান্ডেলটা আমার এনে দিয়েছে, প্রায় 5000 টাকা দাম। আমি তো বুঝি না, আমি নামি দিয়ে আমার সে স্যান্ডেল, আমি স্যান্ডেল কই, এই যে কোন আল্লাহর বান্দা একজোড়া স্যান্ডেল রেখে আমারটা নিয়ে চলে গেছে। পরে আমার এক সুযোগ আপনি এইটা নিয়েছেন, আমি আর একজনের তা নেবো কেন? পরে সেইখান থেকে খালি পায়ে আসছে, পরে রিং দিছে, এই তুমি স্যান্ডেল নিয়ে 0 পয়েন্টে আসো। ও পরে মনে হয় তোর রাত 1টা-1.5টা বাজে জুতা নিয়ে আসছে, তারপরে 0 পয়েন্ট থেকে জুতা পাই দিয়ে বাসায় গেছে। তো মোবাইল নিয়ে লাফাই উঠছে যে নিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাগ করছেন আপনারা? বিবি আসিয়া মহিলা না পুরুষ? ওই রকম কষ্ট আমরা পারবো না ইনশাল্লাহ। মহিলা হয়ে যদি পারে তো আমরা পুরুষ হয়ে পারবো না? মারিয়াম আলাইহিস সালাম নাম শুনছেন না? মহিলা না পুরুষ?
কোরআন শরীফে একটা সূরায় আছে সূরাতে মারিয়াম, মহিলাদের ব্যাপারে। এবং মারিয়াম এতিম, বাপ নাই, জন্মের আগেই বাপরে হারাইছে, কিন্তু আল্লাহর বান্দি, ইসলামের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য এত কঠিন আল্লাহ তাআলা কোরআনের আয়াত সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত তাদের স্মরণীয় করে রেখেছে। সুতরাং মা বোনদের প্রতি দাবি থাকবে, মা বোনেরা আপনারা হলেন সম্ভাবনাময়। আপনারা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, এ জাতি আজকে নেতৃত্ব শূন্য হচ্ছে, আল্লাহ আবার নেতার পাঠায় দেবেন ইনশাআল্লাহ, মুজাদ্দিদ পাঠায় দেবেন, হারিয়ে যাওয়া গৌরব আবার আল্লাহ আমাদের ফিরায় দেবেন ইনশাআল্লাহ। আর আপনারা সব যদি নষ্ট হয়ে যান, তাহলে তো কালা সামাদ আর কালা জব্বাস ছাড়া আর কিছু হবে না। এজন্য মা বোনদের বলবো, দিনের জন্য একটু কষ্ট করা। কষ্ট তো হবেই, আমাদেরই কষ্ট হয়। এই যতটুকু মানি তো না, মানতে পারি না, মানার জন্য চেষ্টা ওইভাবে করি না, তারপরে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কথা শোনা লাগে। তারপরেও মনে করি যে দুনিয়া তো ক্ষণস্থায়ী, কত লোক মারা যাচ্ছে প্রতিদিন, এমন একটা দিন নাই যেদিন মৃত্যুর সংবাদ নেয়। আল্লাহ তাআলা কোন সময় ডাক দেবে আমিও চলে যাব। সুতরাং একটু কষ্ট করে যাই, কোনো রকম কষ্ট করে যেতে পারলেই একেবারে স্থায়ীভাবে শান্তির ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কষ্ট মুজাহাদা করার মতো টেন্ডেন্সি আর মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। তো আজকের এই কষ্টের বয়ানই দিলাম, আমরা যেন বিভিন্ন